বরিশালের ছোট্ট গ্রাম চরকাউয়া পদ্মার শাখা নদীর ধারে সবুজে ঘেরা এক নিভৃত জনপদ। গ্রামের মানুষেরা বেশিরভাগ কৃষক, জেলে আর ছোট ব্যবসায়ী। সেই গ্রামে একটি পরিচিত নাম ইউসুফ মিয়া। ইউসুফের বয়স ৫০-এর কাছাকাছি। মাথায় সাদা চুল উঠতে শুরু করেছে, কিন্তু শরীরে এখনও বল আছে। ছোটবেলা থেকে অভাবের সাথে লড়াই করে বড় হয়েছেন। বাবা ছিলেন একজন সাধারণ জেলে, মা মানুষের বাড়িতে কাজ করতেন। পড়াশুনো বেশি দূর হয়নি। অষ্টম শ্রেণীতে উঠতেই বাবা মারা গেলেন। সংসারের হাল নিজেকে ধরতে হল। তারপরও ইউসুফ থেমে থাকেননি। অল্প পুঁজিতে ছোট্ট একটা মুদি দোকান দিলেন। বছরের পর বছর একটু একটু করে জমালেন। একসময় দোকান বড় হল, জমি কিনলেন, ছেলে মেয়েদের পড়াশুনো করালেন। গ্রামের মানুষ বলতো, ইউসুফ মিয়া হল এই গ্রামের উদাহরণ। কিন্তু জীবন কখনো একরকম থাকে না। সে বছর বন্যা এলো ভয়াবহভাবে। আগস্ট মাসের শেষ দিকে নদীর পানি হঠাৎ ফুলে উঠল। ৩ দিনের মধ্যে অর্ধেক গ্রাম ডুবে গেল। ইউসুফের দোকানে পানি উঠল কোমর সমান। গুদামে রাখা মাল ভেসে গেল। জমিতে যে ধান ছিল সব নষ্ট হল। ক্ষতির হিসাব করতে বসে ইউসুফ দেখলেন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি। ব্যাংকে যা সঞ্চয় ছিল তাও প্রায় শেষ। ছেলে রাকিব ঢাকায় পড়ে, মেয়ে সুমাইয়ার বিয়ের কথাবার্তা চলছে। এই অবস্থায় কি হবে? সেই রাতে স্ত্রী রহিমা ঘরের কোণে বসে কাঁদছিলেন। ইউসুফ তার পাশে গিয়ে বসলেন। কাঁদো না। কাঁদব না তো কি করব, সব শেষ হয়ে গেল। ইউসুফ একটু চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, সব শেষ হয়নি, আমরা বেঁচে আছি, ছেলেমেয়ে সুস্থ আছে, আল্লাহ আছেন। রহিমা চোখ মুছলেন। এত ভরসা কোথা থেকে পাও তুমি? ইউসুফ একটু হাসলেন। বাবা মারা যাওয়ার পর যখন ১৫ বছর বয়সে একা সংসার টেনেছি, তখনও আল্লাহ ছিলেন। তখন যদি পারি, এখনও পারব। বন্যার পানি নামতে ২ সপ্তাহ লাগল। পানি নামার পর যে চিত্র দেখা গেল তা মনকে ভেঙে দেওয়ার মতো। কাদায় ভরা রাস্তা, নষ্ট ফসলের মাঠ, ভাঙা ঘর, গ্রামের মানুষের চোখে মুখে হতাশা। ইউসুফ কিন্তু বসে রইলেন না। পরদিন ফজরের নামাজ পড়ে তিনি বেরিয়ে পড়লেন। প্রথমে গেলেন তার দোকানে, কাদা সরালেন নিজে হাতে। তারপর প্রতিবেশীদের ডাকলেন সাহায্যের জন্য। গ্রামের বয়স্ক লোক করম আলী বললেন, ইউসুফ, তোমার নিজেরই তো সব গেছে, তুমি আবার কাজে লাগলে কেন? ইউসুফ বললেন, চাচা, বসে থাকলে কি ক্ষতি পুষিয়ে যাবে? কাজই তো একমাত্র পথ, আর আল্লাহর উপর ভরসা রেখে কাজ করলে তিনি ঠিকই পথ দেখান। সেই দিন থেকে শুরু হলো নতুন লড়াই। ইউসুফ শহরে গিয়ে একটি এনজিওর কাছে ঋণের আবেদন করলেন। তারা দিল ৫০,০০০। এটা দিয়ে ছোট করে দোকান শুরু করলেন। পুরনো খদ্দেমরা যখন দেখল ইউসুফ মিয়া আবার দোকান দিয়েছেন, তারা আসতে শুরু করল। ১ মাসের মধ্যে দোকানে প্রাণ ফিরে এলো। কিন্তু এর মাঝেই একটি বড় সমস্যা এলো। ছেলে রাকিব ঢাকা থেকে ফোন করে বলল, আব্বা, আমার বেতন ৩ মাস ধরে বন্ধ, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমি কি করব? ইউসুফ ফোনে শুনলেন। বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠল, কিন্তু কণ্ঠস্বর স্বাভাবিক রাখলেন। চিন্তা করিস না, নামাজ পড় নিয়মিত, আল্লাহর কাছে চাও, চাকরি যাবে তো কি, নতুন চাকরি আসবে। কিন্তু আব্বা, তুমি নিজেও তো এখন কষ্টে আছো। আমি কষ্টে আছি, কিন্তু হতাশায় নেই। এই দুটো জিনিস আলাদা। কষ্ট থাকবেই জীবনে, কিন্তু হতাশ হলেই সব শেষ। মাস ২ পরের কথা। ইউসুফ একটু একটু করে উঠে দাঁড়াচ্ছিলেন। দোকানের ব্যবসা আবার চলছে। কিন্তু তখনই আরেকটা বিপদ এলো। প্রতিবেশী জমিদার সাখাওয়াত হোসেন দাবি করলেন, ইউসুফের জমির একটা অংশ নাকি তার। পুরনো কাগজপত্র দেখিয়ে মামলা ঠুকে দিলেন কোর্টে। এই জমিতে ইউসুফের বাপদাদার ভিটে, এটা গেলে সব যাবে। গ্রামের মানুষ বলল, ইউসুফ মিয়া, সাখাওয়াত সাহেবের অনেক টাকা, অনেক তদবির, তুমি কোর্টে পারবে না। কেউ বলল, মিটমাট করে ফেলো, কিছুটা জমি দিয়ে দাও। কিন্তু ইউসুফ মাথা নাড়লেন। আমার বাবার জমি, ১ ইঞ্চিও দেব না, তবে অন্যায় পথে লড়াইও করব না, আইনের পথে লড়াই করব। একজন সৎ উকিল খুঁজে পেলেন তিনি, শহরের তরুণ আইনজীবী মাসুদ। মাসুদ পুরো ঘটনা শুনে বলল, আপনার পক্ষে অনেক শক্ত প্রমাণ আছে, কিন্তু কেস লম্বা হতে পারে। যত লম্বা লাগে লাগুক, আমি সত্যের পক্ষে আছি, আর যখন সত্যের পক্ষে থাকি, আল্লাহ আমার পক্ষে থাকেন।
মামলা চলতে লাগল। মাসের পর মাস তারিখ পড়ে। ইউসুফ প্রতিটি তারিখে যান, কখনো হেঁটে, কখনো নৌকায়, কখনো বাসে। ক্লান্ত হন, কিন্তু ভেঙে পড়েন না। রহিমা একদিন বললেন, এত কষ্ট করে কোর্টে যাও, ফিরে এসে দোকানে বসো, শরীর টিকবেলে? শরীর টিকবে, আল্লাহ শক্তি দেন। কখনো কি মনে হয় না আল্লাহ কেন এত পরীক্ষা দিচ্ছেন? ইউসুফ একটু থামলেন, তারপর বললেন, কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। একটা কষ্টের পর দুটো স্বস্তি আসে। তিনি পরীক্ষা দেন কারণ তিনি ভালোবাসেন। যাকে ভালোবাসেন তাকে পরিশুদ্ধ করেন। সেই বছরের শেষ দিকে দুটো সুখবর এলো একসাথে। প্রথমত, রাকিব নতুন চাকরি পেল, আগেরটার চেয়ে ভালো বেতনে। সে ফোন করে বলল, আব্বা, তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ পথ দেখিয়েছেন। ইউসুফ ফোনে হাসলেন, আলহামদুলিল্লাহ। এখন ঠিকমতো নামাজ পড়িস? পড়ি আব্বা, প্রতিদিন পড়ি। ঢাকায় এসে তুমি যা বলতে সেটা বুঝিনি, এখন বুঝেছি। দ্বিতীয় সুখবর এলো আরও কিছুদিন পরে। কোর্টে মামলার রায় হল ইউসুফের পক্ষে। বিচারক স্পষ্ট বললেন, জমির মালিকানা ইউসুফেরই। সাখাওয়াত আপিল করলেন উচ্চ আদালতে, কিন্তু সেখানেও রায় ইউসুফের পক্ষে। 2 বছরের লড়াইয়ের পর বাবার ভিটে রক্ষা পেল। সেদিন সন্ধ্যায় মসজিদে শুকরিয়ার নামাজ পড়লেন ইউসুফ। 2 রাকাত নফল নামাজে এত কেঁদেছিলেন যে কাঁধ ভিজে গিয়েছিল। ইমাম সাহেব পরে বললেন, ইউসুফ ভাই, তোমার মতো মানুষ দেখলে মনে হয় তাওয়াক্কুল মানে কি সেটা জীবন দিয়ে দেখিয়ে দিচ্ছ। আমি কিছুই না হুজুর, আমি শুধু শিখেছি আল্লাহর ওপর ভরসা মানে বসে থাকা না, ভরসা মানে কাজ করা, সৎ থাকা, ধৈর্য ধরা, আর জানা যে শেষ পর্যন্ত তিনিই ঠিক করবেন। 3 বছর পর চরকাওয়া গ্রামে এখন একটু পরিবর্তন এসেছে। ইউসুফের দোকান এখন আরও বড়। পাশে একটি ছোট গোডাউন হয়েছে। রাকিব ঢাকায় ভালো আছে। মেয়ে সুমাইয়ার বিয়ে হয়েছে ভালো ঘরে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে গ্রামে ইউসুফের পরিচিতিতে। এখন তিনি শুধু একজন ব্যবসায়ী নন, মানুষ তার কাছে আসে পরামর্শ নিতে। একদিন এলো তরুণ ছেলে নাইম, বয়স 22, মুখে হতাশার ছাপ। চাচা, চাকরি হচ্ছে না, বাড়িতে অভাব, মনে হচ্ছে আমার দিয়ে কিছু হবে না। ইউসুফ তাকে দোকানের বেঞ্চে বসালেন, চা দিলেন। তুমি নামাজ পড়ো? মাঝে মাঝে। মাঝে মাঝে না, প্রতিদিন পড়ো, 5 ওয়াক্ত। হাত তুলে আল্লাহর কাছে চাও, তারপর দেখো। শুধু নামাজ পড়লেই চাকরি হবে? ইউসুফ হাসলেন, না, নামাজ পড়ার পাশাপাশি চেষ্টাও করতে হবে। কিন্তু নামাজ না পড়লে মনের শক্তি থাকে না। আমি যখন সব হারিয়েছিলাম, নামাজই আমাকে বাঁচিয়েছে। নাইম চুপ করে শুনল। আরেকটা কথা, হতাশ হওয়া মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। এটা কবিরা গুনাহ। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। নাইম মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, চাচা, আমাকে একটু সাহায্য করবেন? আমি একটা ছোট ব্যবসা শুরু করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে। সেটা তো অবশ্যই করব, কিন্তু আগে বলো, আল্লাহর উপর ভরসা আছে তো? নাইম একটু ভেবে বলল, চেষ্টা করব চাচা। ব্যাস, এটুকুই লাগে। চেষ্টার পথে থাকো, ভরসার পথে থাকো। সে বছর রমজান মাসে এক অদ্ভুত সন্ধ্যা নামল চরকাউয়ায়। ইফতারের পর ইউসুফ নদীর ধারে একা বসলেন। পদ্মার শাখার বুকে সূর্য ডুবছে। আকাশ লাল, কমলা, সোনালি, পানির গায়ে রঙের ছায়া। তিনি ভাবলেন, কত বছর আগে এই নদীর ধারে বসে কাঁদতেন। বাবা মারা যাওয়ার পর, সংসারের ভার কাঁধে পড়ার পর। তখন মনে হতো জীবনটা বোঝা, কিন্তু সেই বোঝা বহন করতে করতেই একদিন শিখেছেন, বোঝাটা আসলে আল্লাহরই দেওয়া পরীক্ষা, আর পরীক্ষায় পাশ করলে পুরস্কারও তিনিই দেন। পেছন থেকে রহিমা এলেন, পাশে বসলেন। কি ভাবছ? ভাবছি, আল্লাহ কত ভালো, কত কিছু দিয়েছেন। রহিমা হাসলেন, আগে তো শুধু কষ্ট দেখতে, এখন ভালোটা দেখো। কষ্টের পথ না পেরোলে ভালোটা চেনা যায় না। রহিমা একটু চুপ করে বললেন, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এই জীবনে। কি শিখেছ? শিখেছি, সব কিছু চলে গেলেও আল্লাহ থাকেন, আর আল্লাহ থাকলে সব আসে। ইউসুফ চোখ বুঝলেন। নদীর বাতাস গায়ে লাগছে। দূর থেকে মসজিদের আজান ভেসে এলো, এশার আজান। তিনি উঠলেন। শেষ কথা, পাঠকের জন্য। ইউসুফ মিয়ার গল্প হয়তো অনেকের গল্পের মতোই। জীবনে বন্যা আসে, ক্ষতি হয়, মামলা হয়, চাকরি যায়, স্বজন অসুস্থ হন। এই কষ্টগুলো বাস্তব, এই যন্ত্রণা সত্যিকারের। কিন্তু ইউসুফ আমাদের দেখিয়েছেন, কষ্টের মাঝেও একটা পথ থাকে। সেই পথের নাম তাওয়াক্কুল, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা।
তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে পূর্ণ চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। সৎ থাকা যখন অসততা সহজ পথ মনে হয়। ধৈর্য ধরা যখন সব ভেঙে পড়ছে মনে হয়। আর জানা আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বড়। কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। আপনিও যদি আজ কঠিন সময় থাকেন, মনে রাখুন, রাতের পর ভোর আসে, কষ্টের পর স্বস্তি আসে। আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। তাওয়াক্কালতু আলাল্লাহ।